সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর রাজনীতিতে ক্রমেই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বসে নেই রাজনৈতিক দলগুলো। এটি কিন্তু আমাদের সকলেরই জানা। এদিকে সবচেয়ে এগিয়ে আছে জামাত ও এনসিপি। এরই মধ্যে জামাতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে প্রার্থিতাও ঘোষণা করেছে, আর এনসিপি চষে বেড়াচ্ছে নির্বাচনী এলাকা। এটিও আমরা সবাই জানি। তবে বিএনপি মাঠে থাকলেও তাদের দাবি বিএনপি এমন কোনো রাজনৈতিক দল নয় যে আগাম নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে মানুষের নজর কাটতে হবে। দলটির নীতি নির্ধারকরা বলছেন তফসিল হলেই তারা মাঠে নামবেন, কারণ 17 বছর ধরে যে আন্দোলন নিয়ে বিএনপি মাঠে ছিল, মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দাবি করছেন ও বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় দেখতে চান এবং সম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া শেষ করার পর নির্বাচন চান। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সামনে দুইটি জরুরি বিষয় এসে দাঁড়িয়েছে: গণতন্ত্র রক্ষার নির্বাচন ও আমাদের সামগ্রিক সংস্কার। আপনারা কি মনে করছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সংস্কার বেশি জরুরি না নির্বাচন বেশি জরুরি? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।